হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে মিষ্টির দোকানের যে গজা, সেটাই একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। এই ভিডিওটা দেখলে যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে। আর যেই পদ্ধতিতে তৈরি করব আমি মনে করি মিষ্টির দোকান থেকেও কিন্তু বেটার হবে। উপরটা যেমন হবে খাস্তা, ভিতরটা তেমনি রসালো, তেমনি সুন্দর। দেখতে কিন্তু যতটা না সুন্দর, খেতে হয় ভীষণ সুন্দর। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর দেখলেই বুঝতে পারবেন কত সহজে এটা তৈরি করা যায়, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। আর ভাঙার পরে এটা জাস্ট দেখুন দেখুন একদম ভিতরটা কতটা সুন্দর, আর উপরটা দেখুন একেবারেই কিন্তু পারফেক্ট। যেভাবে দোকানে তৈরি হয় সেইভাবেই বাড়িতেই তৈরি করব, তাও আবার আটা দিয়ে, দু একটা উপকরণ দিয়ে। আর লেয়ারগুলো দেখুন কত ভালো। ভাঙার পরে আপনারা কিন্তু বুঝতেই পারছেন কতটা সুন্দর আর কতটা এটা কিন্তু দেখতে এটা লোভনীয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এইখানটায় আছে আটা দিয়ে তৈরি করব, তাও আবার কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো ফার্স্টে আটা আর 1 চিমটে নুন, স্বাদের জন্য এটা অবশ্যই দিতে লাগবে। তো যাই হোক, এরপর দিয়ে দেবো বেকিং, এটা কিন্তু সোডা। একেবারেই কিন্তু 1 চিমটে, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 চিমটে দিলেই এনাফ। তো আমি যেইভাবে বলতেছি সেইভাবে আপনারা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো এরপর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। আচ্ছা, এইখানটা না কালো জিরে যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে জোয়ানটাও দিতে পারেন, তাতেও হবে। এরপর দিয়ে দিলাম রিফাইন অয়েল। এখানে রিফাইন অয়েল, ঘি মিশিয়েও দিতে পারেন। তো আমি কিন্তু একটুখানি ঘিও দিয়ে নিলাম, তাহলে না মানে খুব সুন্দর হবে ফ্লেভারটা। তো সেই জন্য ঘি আর রিফাইন অয়েল দুটোই দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো হবে। আপনারা চাইলে শুধু রিফাইন অয়েল দিয়ে করতে পারেন বা শুধু ঘি দিয়ে করতে পারেন, তাতেও হবে। তো দেওয়ার পরে এটা খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম, যাতে ময়ানটা ভালো হয়। আর ময়ান যদি ভালো হয় তবেই কিন্তু পারফেক্ট হবে। তো ময়ানের কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে আটা হোক বা ময়দা, তার সাথে যেন তেল আর ঘিটা যেন ভালোভাবে মিশে। আমি সেইভাবেই করে নিলাম। আর মুড করলে যেন একটা মুড হয়, আর একটু প্রেস করলে যাতে বালুর মতো ঝরে পড়ে, তাহলেই বুঝতে পারবেন পারফেক্টভাবে ময়ান দেওয়া কিন্তু একেবারেই কমপ্লিট। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত কিন্তু এটা ডো তৈরি করা লাগবে। এটা কখনোই কিন্তু নরম ডো হয় না, একেবারেই শক্ত। আর দেখুন এরকমই যাতে ফাটা ফাটা থাকে। এরপর ঢাকনা দিয়ে এটাকে রাখবো রেস্টে 10 মিনিট। এই ফাঁকে ততক্ষণ শিরাটা তৈরি করব। তো তার জন্য কড়াই বসিয়ে এইখানটায় কিন্তু শিরা তৈরি করার জন্য দিয়ে দেব চিনি। যতটা চিনি ঠিক ততটাই কিন্তু দিতে লাগবে জল, তবেই কিন্তু পারফেক্টভাবে শিরা তৈরি হবে। এরপর দিয়ে দেবো ছোট্ট একটা এলাচ, তাহলে ফ্লেভারটা ভালো হবে। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনির শিরাটাকে গলিয়ে নেব, চিনিটাকে গলিয়ে নেব। শিরাটা কিন্তু ঘন তৈরি করা লাগবে, এটা কিন্তু পাতলা শিরা হবে না, একেবারেই ঘন শিরা। তাই একটুখানি সময় নিয়ে খুব ভালো করে শিরাটাকে ফোটানো লাগবে। আর শিরাটা যখন একটুখানি ঘন আর চটচটে হবে, ঠিক এইভাবে কিন্তু একটুখানি আঙ্গুল দিয়ে চেক করে নিলে হবে। যখন দেখতে পারবেন খুব সুন্দর চটচটে হবে, এতে 1 চামচের মতো লেবু রস কিন্তু মিশিয়ে দেব। তাহলে যে শিরাটা আছে কখনোই কিন্তু জমাট বাঁধবে না। তো অবশ্যই লেবু রসটা দিয়ে নেবেন, তাহলে খুব ভালো হবে। তো স্টেপ বাই স্টেপ যদি ফলো করা যায় তাহলে কিন্তু পারফেক্টভাবেই তৈরি হবে। তো শিরা আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। তো শিরা এক সাইডে রাখার পর এটা কিন্তু থালাটা খুলে খুব ভালো করে আবার কিন্তু একটুখানি মাখতে লাগবে। আর শিরাটা কিন্তু অবশ্যই একটুখানি গরম যাতে থাকে, তো সেই জন্য একটু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতেই লাগবে। তো যাই হোক, ওটা এক সাইডে যেহেতু রাখলাম, রাখার পরে এই ডোটাকে খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে। আর হাত দিয়ে একটু প্রেস করে নিলাম, যেহেতু এটা শক্ত ডো তাই হাতের থেকে কিন্তু ঠিক এইভাবে একটুখানি বেলে নেব, তাহলে সুবিধা হবে। বেলার পরে কিন্তু ছুরি দিয়ে মাছ বরাবর এইভাবে কিন্তু কাটবো। কাটার পরে অংশটা যে আছে তার উপরে কিন্তু ঠিক এইভাবে বসিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আবার বেলে নেব, ছুরি দিয়ে ঠিক এইভাবে আবার কাটবো। যত কাটা হবে আর তার উপরে বসিয়ে এইভাবে বেলা যাবে, তত কিন্তু লেয়ার সুন্দর হবে, খাস্তা হবে, একদম পারফেক্ট তৈরি হবে। তো সেই জন্য ঠিক এইভাবে কাটবো আর তার উপরে উপরে বসিয়ে দেব, আবার বেলবো। তো
তো এইভাবে যতটা করা যাবে ততটাই লেয়ার সুন্দর হবে। তো একটুখানি সময় নিয়ে করলে এটা দারুণ হবে। শুধু আপনারা দেখুন আমি কতবার কাটলাম। এইভাবে যদি এই প্রসেসে তৈরি করা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট কিন্তু তৈরি হবে। তো দেখুন কতটা সুন্দর হয়। এইভাবে করলে আপনারা শুধু পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতেই পারবেন কত সহজে এটা তৈরি করা যায় বাড়িতেই। তো দেখুন এবার কিন্তু ভালো করে বেলে নেব। বেলে নেওয়ার পর এবার কিন্তু লম্বালম্বিভাবে ঠিক এইভাবে কাটবো। কাটার পর ছোট ছোট কিন্তু পিস করে নেব। একদম বড় পিস করব না, একটুখানি ছোট করব। বড় করলে আবার কিন্তু এটা মানে খুব বড় হবে, সেটা আবার ভালো হবে না। তো ভাজার অনেকটা সময় যেহেতু লাগে, তো সেই ক্ষেত্রে কিন্তু এরকমই মিডিয়াম পিস করে নিলাম। দেখুন আর একটুখানি ফুলবে এটা, তো সেই ক্ষেত্রে ছোট ছোট পিসেই কিন্তু ঠিক আছে। আর দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হলো, আর লেয়ারগুলো কিন্তু দারুণ বোঝা যায়। ভাজার পরে আরও লেয়ারটা করে খুলবে। তো যাই হোক, এবার গ্যাস বসিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দেব কিন্তু কড়াইয়ে আগের থেকেই তেল আছে। তেলটাকে কিন্তু একটুখানি হালকা গরম করে নেব। কখনোই কিন্তু তেলটা বেশি গরম করা যাবে না, নইলে এটা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অল্প যখন গরম হবে তেলটা, জাস্ট গ্যাসের মধ্যে বসিয়ে 2 মিনিট অপেক্ষা করার পরেই কিন্তু একে একে কিন্তু এটা দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু এটা একেবারেই লো আঁচে এটা কিন্তু তৈরি করা লাগবে। একদম হাই আঁচে করা কখনোই যাবে না, লো আঁচে এটা তৈরি করে নেব। আর দেখুন তেলটা কিন্তু একেবারেই যাতে গরম হয় না, সেরকম অবস্থায় কিন্তু এটা দিতে লাগবে। আর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে সবগুলাই যেত তেলের মধ্যেই সুন্দরভাবে যেন ভাজা হয়। তো সেই জন্য একটু ছড়িয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে, কিন্তু একদম অপেক্ষা করব মিনিমাম কিন্তু 15 মিনিট পর দেখাবো। 15 মিনিট পরে দেখাচ্ছি। আর দেখুন কতটা সুন্দর কালার আসছে। আর ঠিক এইভাবে হালকা আছে একদম উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভাজতে লাগবে একটু সময় নিয়ে। আরও কিন্তু 5 মিনিটের মতো ভাজবো, তবেই কিন্তু পারফেক্টভাবে কালার হবে। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলতেছে, ঠিক এরকমই কিন্তু লেয়ারগুলো খুলবে যদি আপনারা পারফেক্টভাবে এইভাবে তৈরি করেন। আমার পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, দারুণ হবে। আর লেয়ারগুলো জাস্ট আপনারা দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো হালকা আছে অবশ্যই এটা উল্টে পাল্টে চারদিকটাই কিন্তু লাল লাল করে ভাজবো, তবেই কিন্তু এটা বেশ কয়েকদিন ভালো থাকবে। তো সুন্দর করে এইভাবে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু তৈরি হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আর কালারটা দেখে বুঝতেই পারছেন ঠিক যেন এরকমই কালার হয়। তো এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। আর বেশিক্ষণ ভাজার দরকার হবে না। তো এটার কালারটা যখন ঠিক এরকমই আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর কালারটা আপনারা ভাজতে ভাজতে বুঝতেই পারবেন, যখন পারফেক্টভাবে এরকমই কালার আসবে তখনই কিন্তু নামানো লাগবে। আর অবশ্যই কিন্তু এটা হালকা আঁচে করে নেবেন। বারবার বলতেছি, হাই আঁচে করলে কিন্তু উপরটা একেবারেই কালার আসবে আর ভিতরটা কিন্তু হবেই না। তো সেই জন্য অবশ্যই কিন্তু হালকা আঁচে উল্টে পাল্টে ঠিক এরকম কালার হলেই কিন্তু তেল ঝরিয়ে সবগুলো নামানো লাগবে। তো সবগুলো আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। সবগুলোই নামালে পরে তেলটা উঠে আসবে। আর অল্প তেলে দেখুন সবগুলোই কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট। পারফেক্টভাবে কত সুন্দর তৈরি হলো এটা। আর শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে রেডি হলো। আর দেখে বুঝতেই পারছেন একেবারেই পারফেক্ট এটা তৈরি হলো। এরপর চিনির শিরা যে আছে সেটাই কিন্তু দিয়ে দেব। সবগুলোই কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, তাহলে কিন্তু চারদিকটায় খুব সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব করবে। তো সেই ক্ষেত্রে খুন্তি দিয়ে করলেই আমার ভালো হবে। আর বাটিটা একটুখানি ছোট, তাই অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না। খুন্তি দিয়ে জাস্ট উলট পালট করে নেব, তাহলে কিন্তু যতগুলো আছে সবগুলোই কিন্তু সুন্দর করে চিনির শিরাটা অ্যাবজর্ব করতে পারবে। তো এইভাবে কিন্তু চারদিকে খুন্তিটা নাড়িয়ে নিলাম যাতে রসটা ভালোভাবে ঢুকতে পারে। এরপর ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসি।
10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে রেডি হলো। কত সহজেই এটা রেডি হয়, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, জাস্ট অসাধারণ হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন জান্নাতে কিন্তু একেবারেই ভুলে যাবেন না এটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই সিম্পল সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপির সাথে।